এবারে আনসার রাইটিং এর কোয়েশ্চেন কত? তো আসলে কোয়েশ্চেন গুলো একটাই, কিন্তু মানে দেখাবে যেহেতু নাম আছে, অনেকগুলি নাম দিচ্ছে, এই নামের কারণে সমস্যা আছে। আইএলস, দেখো কি দেখে আইএলস রাইটিং জাস্ট টু কোয়েশ্চেন টাইপ। আইএলস রাইটিং জাস্ট টু কোয়েশ্চেন টাইপ কয় ধরনের দেখাবে? লেটস চেক ইট আউট। কয় ধরনের কোয়েশ্চেন দেখেছে? একজন দেখেন, স্ক্রিন থেকে বলেন কয় ধরনের কোয়েশ্চেন দেখেছে। হুম, কয় স্যার ধরনের হ্যাঁ, কয় ধরনের দেখাইতেছে দেখেন। মানে রাইটিং টেস্টে কয় ধরনের প্রশ্ন আছে? কয় ধরনের আমাদেরকে এনে দেখালো? চেক ইট আউট। তাই একটু বড় করে দিই লেখাগুলি। দেখালো। আচ্ছা, তো কত ধরনের কোয়েশ্চেন দেখাচ্ছে দেখেন তো। নাম্বার ওয়ান, প্রথম হচ্ছে কত ধরনের? 8 ধরনের। একজন কোয়েশ্চেন গুলির আমাকে একটু পড়ে দেন আর বলেন যে আসলে কি হয়, ঘটনা কি ঘটে। মোটামুটি পড়েন যে কি কি কোয়েশ্চেন থাকতে পারে টেস্ট টুতে। দেখেন, রয়্যাল বাই কোয়েশ্চেন গুলি পড়েন, কি কি আছে। হ্যালো। একটা ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাসের হচ্ছে ইন্টারেক্টিভ। অপিনিয়ন, এগ্রি ডিসএগ্রি। 2 নাম্বার হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। 3 নাম্বার হচ্ছে প্রবলেম সলিউশন। 4 নাম্বার হচ্ছে ডিসকাশন, 2 পার্ট কোশ্চেন। আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। 6 নাম্বার হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন্স। 7 নাম্বার হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কনস্ট্রাক্ট। আর হচ্ছে 8 নাম্বার হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অপিনিয়ন। আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। তো এগ্রি মানে হচ্ছে আপনি কোনো কিছু আমার সাথে যদি এগ্রি করেন আপনি পজিটিভ আমার সাথে, ডিসএগ্রি মানে নেগেটিভ। যদি আপনি এই দুটাকে পজিটিভ নেগেটিভ ধরেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাডভান্টেজ মানে কি? পজিটিভ। ডিসঅ্যাডভান্টেজ মানে নেগেটিভ। আচ্ছা, প্রবলেম হলো নেগেটিভ, সলিউশন হলো পজিটিভ। আচ্ছা, ডিসকাস টু পার্ট মানে বোথ ভিউজ। হ্যাঁ, একটা টু পার্ট মানে যে যখন একটা পজিটিভ ভিউজ থাকবে, একটা নেগেটিভ ভিউজ থাকবে। কজ হচ্ছে কারণ হচ্ছে নেগেটিভ হতে পারে, তো ইফেক্ট পজিটিভ। আচ্ছা, ডিরেক্ট, আচ্ছা কম্পারিজন, কম্পারিজনের মধ্যে একটা পজিটিভ কম্পারিজন, নেগেটিভ কম্পারিজন। অ্যাডভান্টেজ মানে হচ্ছে প্লাস, ডিসঅ্যাডভান্টেজ মানে মাইনাস। তার মানে আসলে সবসময় আপনাকে কি নিয়ে লিখতে হবে? না, আপনাকে সবসময় মানে কোশ্চেনের কাজ হলো কি, আপনাকে একবার পজিটিভ লিখতে হবে, একবার নেগেটিভ লিখতে হবে। এই জিনিসটা কিছুটা বুঝতেছেন কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, মানে এখানে আইএলটিএস এ অনেকগুলি টাইপস বলবে, এতগুলি টাইপস হ্যান ত্যান, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যত টাইপসই বলুক, আহ, এগুলো হলো পজিটিভ আর নেগেটিভ জিনিস। এর একটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এইভাবেই মনে করেন আইএলটিএস এর এটা চলতেছে। ঠান্ডা মাথায় বুঝতে পারছেন, এখানে প্লাস আর মাইনাস এই হলো হিডেন সিক্রেট আইএলটিএস রাইটিং এর। আইএলটিএস রাইটিং এর হিডেন সিক্রেট আমি আরো কিছু বেসিক পড়াবো, তারপরে পজিটিভ নেগেটিভ লিখতে হবে। আচ্ছা, আমরা ধরেন একটা ডিসএগ্রি কোশ্চেন, শো মি স্যাম্পল কোয়েশ্চেন অফ, ধরেন এটা নেই, ওপিনিয়ন, ধরেন এই চারটাতে দিয়ে সে আমাকে দেখাবে।
অটোমেটিক কিছু কোয়েশ্চেন এনে দিছে। আগে তো টিচারদের নোট বের করতে হতো, তখন টিচার নোট লাগে না, অলরেডি ও যা দেখাইতে চাই তাই চলে আসে। তো দিস ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স। লেখাপড়া করবেন বেশি করে। আচ্ছা, তো প্রথমেই এগ্রি ডিসএগ্রি অপিনিয়ন কোয়েশ্চেন। দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন পাবলিক ট্রান্সপোর্টেশন টু রিডিউস ট্রাফিক কনজেশন। টু ওয়ার্ড এক্সটেন্ট টু এগ্রি ডিসএগ্রি। তো আপনার এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন হলো এটা। তাহলে বলেন এখানে পজিটিভ না নেগেটিভ, কিভাবে বুঝবেন যে এটা পজিটিভ কোথায় আর নেগেটিভ কোথায়? লেটস ফাইন্ড আউট। হুম, এটা তো খুঁজে বের করেন যে এখানে এগ্রি ডিসএগ্রি পজিটিভ নেগেটিভ কি জিনিসটা চাইছে দেখুন, বোঝার চেষ্টা করুন। বলুন এখানে পজিটিভ কোথায় আছে, নেগেটিভ কোথায় আছে? পজিটিভ কোথায় আছে, নেগেটিভ কোথায় আছে বলেন। দাঁড়ান আমি এই যে মুরাদ ভাই, আমিনুর ভাই, স্যার, সবাই একটু ইন্টারাক্ট করেন ক্লাসে, এটা বেস্ট। এখানে পজিটিভ কোথায় আছে, নেগেটিভ কোথায় আছে? এখানে পজিটিভ কোথায়, নেগেটিভ কোথায় জায়গায়, যদি আপনি পজিটিভ নেগেটিভ বের করতে বলেন। স্যার, গভর্নমেন্ট উড ইনভেস্ট, এটা হচ্ছে পজিটিভ, মানে পজিটিভ ওয়েতে। আর হচ্ছে নট অনলি পাবলিক ট্রান্সপোর্ট, অন্যান্য ট্রান্সপোর্টেও, মানে অন্যান্য খাতে বা অন্যান্য প্ল্যাটফর্মেও গভর্নমেন্টের ইনভেস্ট করা উচিত। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, কি বলছে? একটু করে। আচ্ছা, তো এইখানে আমরা আরেকজন আরেকজন বলেন অ্যাড অন দেখে আছে, যে আছেন উনি অ্যাড অন বলেন। এখানে পজিটিভ কোথায় আছে, নেগেটিভ, আমিনুর ভাই, মারিয়া সুলতান বলেন। সবাইকে একটু একটু করে বলতে হবে এখানে পজিটিভ কোথায়, নেগেটিভ কোথায়। হুম, বলেন পজিটিভ কোথায় আছে, নেগেটিভ কোথায় আছে। অপিনিয়ন দেন, ভুল হোক, ভুল হওয়া নিয়ে টেনশন করেন না।
আমি এখানে একজনকে বলতে বলতেছিলাম, কেউ বলতেছেন না কেন? সময় সময় নেন। ঠিক আছে, এখন বলেন। এই যে মুরাদ ভাই, আমিনুর রহমান চৌধুরী, সব বলতে হবে, কথা বলতে হবে, 6 জনকে কথা বলতে হবে। বলেন কোথায় কি আছে, বলেন কোথায় কি আছে। আচ্ছা, তাহলে আমার সাথে কে কোঅপারেট করবে? আচ্ছা, প্রথমে দেখেন, এখানে বলছে গভর্নমেন্ট শুড। তো এখানে যদি আপনি খেয়াল করেন, আহ প্রথমে এই জিনিসটা যদি খেয়াল করেন, এখানে বলছে গভর্নমেন্ট কি করবে, শুড ইনভেস্ট ইন, এখানে পাবলিক ট্রান্সপোর্ট। আচ্ছা, পাবলিক ট্রান্সপোর্টেশন, ভালো কথা। গভর্নমেন্ট কোথায় ইনভেস্ট করবে? পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্টেশন করবে। তো যারা মনে করেন এগ্রি করলো, তারা এটার পজিটিভ, হ্যাঁ, এই যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে ইনভেস্ট করতে হবে। যারা ডিসএগ্রি করবে, নেগেটিভ, তারা কি করবে? তারা কি করবে? তারা নেগেটিভ বলবে, অর্থাৎ তারা ডিসএগ্রি, তারা বলবে না পাবলিক ট্রান্সপোর্ট না, যে আমাদের মেইন যে অফিসগুলি আছে, মেইন অফিস, বুঝাই দিই, ধরেন সব অফিস মতিঝিল এনে রাখছে। হুম, মতিঝিল যদি, সব অফিস আছে মতিঝিলে, মতিঝিল বাণিজ্য এলাকায় সব অফিস আছে। তো সবাই ঢাকা শহরের ভিতরে ঢুকতেছে, প্রতিদিন মতিঝিলের ধরেন ব্যাংকের কাজ, ওই কাজের জন্য ঢুকতেছে। পাসপোর্ট অফিস এনে রাখছে কোথায়? আপনার আগারগাঁওতে। তো আগারগাঁও যদি পাসপোর্ট অফিস, সবাই এসে ঢাকার ভিতরে ঢুকতেছে। একটা সিরিয়াস রুগী, রুগী অসুস্থ হয়েছে, সব এসে, যেমন হসপিটাল সব ভালো বড় বড় হসপিটাল আছে ঢাকাতে, সবাই এসে ঢুকতেছে ঢাকায়। আচ্ছা, সব ভালো প্রাইভেট ইউনিভার্সিটি গুলি ঢাকায় করছে, সবাই এসে ঢুকতেছে ঢাকায়। তাহলে আচ্ছা, তো বলেন শুধু পাবলিক ট্রান্সপোর্ট বাড়াইলে কমবে না কমবে না যারা নেগেটিভ কথাবার্তা বলবে? ওটা বুঝতে পারছেন, যারা নেগেটিভ তারা এই জিনিসগুলি বলবে, না এটা এটা কমাইতে হবে, এটা এটা কমাইতে হবে। আর যারা বলছে, এইভাবে প্লাস আর মাইনাস সিচুয়েশন গুলি তৈরি হবে এখানে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা? মাথায় বুঝতে পারছেন আইএলটিএস এর প্লাস মাইনাসটা কোন জায়গায়? সব প্রশ্ন হচ্ছে প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ। আচ্ছা, ক্লিয়ার। এই জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা কারো, যে প্লাস মাইনাসটা কোন জায়গায়? আচ্ছা, যদি বুঝে থাকেন আমাকে একটু সামারি করেন, নাহলে আমি আবার বুঝাচ্ছি, অনেকে তো না বুঝতে আমাকে একটু সামারি করেন যদি না বুঝে থাকেন। মারিয়া আপু একটু সামারি করেন, বা এসএস এ যে আছেন সামারি করেন, একটু সামারি করেন। স্যার ক্লিয়ার। না, ক্লিয়ার হলো কি, মানে কি বলছি আপনি আমাকে, আপনার প্যারাফ্রেজ, আমি কি বুঝাইছি, যে আইএলটিএস এর প্লাস মাইনাসটা কোথায়, সেটা আমাকে বলেন রাইট। এখানে যেটা বোঝানো হয়েছে যে গভর্নমেন্টের সাথে যে অ্যাগ্রি করলো, সে ওইটার ব্যাপারে অ্যাগ্রি করলো, বাট যে অ্যাগ্রি করলো না মেইন অফিস, এবং যেই মতিঝিলটার কথা যে বলা হলো ওইখানে মেইন অফিস যেটা জামজোটের, ওইগুলো সরানোর কথা চিন্তা করতেছে, জ্যামজোট সরানোর কথা চিন্তা করতেছে, তারা ডিসঅ্যাগ্রি করলো। তো এখানে এটা বোঝানো হয়েছে, আমি একটুকু বুঝছি। আচ্ছা ধরেন, আচ্ছা তাহলে মানে আমি এই জায়গাটা হাইলাইট কম করছি, আপনাদের ইচ্ছু দেখেন। তো পাবলিক ট্রান্সপোর্ট হলে কি হবে, দেখেন, পাবলিক ট্রান্সপোর্ট যদি হয়, ধরেন আহ, আমার একটা বাসে
80 সিটস থাকে, 80টা সিটস থাকে নর্মাল একটু বড় বাসে। তো সবাই যদি এইভাবে যদি 80টা গাড়ি যদি রাস্তায় থাকে, তাহলে 1 কিলোমিটার রাস্তা দখল হয়ে যাবে। আর যদি সবাই একটা বাসের জায়গা, তাহলে একটা ছোট জায়গার মধ্যে সব চলে গেল। তো রোডের কি অবস্থা হচ্ছে, রোড অটোমেটিক খালি হয়ে যাচ্ছে, রাইট? ইয়া রাইট। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এরা বলতেছে যে পাবলিক ট্রান্সপোর্টে যদি ইয়া করে, ইনভেস্ট করে, যে মোর ইনভেস্টমেন্ট, লাইক পাবলিক ট্রান্সপোর্ট গুলিকে সুন্দর করলো, পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে ওয়াইফাই দিয়ে দিল, সব দিয়ে দিল, ফ্যাসিলিটি যা আছে এভরিথিং দিয়ে দিল, তখন কোন জিনিসটা ঘটবে? তখন যেটা হচ্ছে যে মানুষ এটা হবে। তো এটার পক্ষে এগ্রিতে যারা আছে তারা এই কথাগুলি বলবে, যারা ডিসএগ্রিতে আছে তারা এগুলি বলবে না, তো এত ঢুকানোর দরকার কি? ওই জায়গায় যদি সব আপনি যদি সেন্টারে সব করে রাখেন, তাহলে তো সবাই এমনি ঢুকবে, তো রাস্তায় তো এমনি প্রেশার হবে। তো পক্ষে বিপক্ষে এই জিনিসটাই আপনাকে লিখতে হবে বা বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, মাথা ঢুকছে? আচ্ছা, পরেরটা চলে আসে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা এটা একটু দেখি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি সমস্যা হচ্ছে। লেট মি চেক আউট ফার্স্ট। এখানে প্লাস মাইনাস কোথায় আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ? বলেন, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন। তো এখানে প্লাস মাইনাস কোথায় আছে? এখানে প্লাস মাইনাস কোথায় আছে? এখানে প্লাস মাইনাস কোথায় আছে? এখানে প্লাস মাইনাস কোথায় আছে আমাকে বলুন। হুম, রয়েল ভাই বলেন। স্যার প্লাস খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাবেন না? প্লাস আর মাইনাস তো অবশ্যই আছে, কোথায় আছে? আগেরটার মতোই তো, এগ্রি, প্লাস আর মাইনাস। অর্থাৎ কিছু জিনিস পজিটিভ আছে, কিছু জিনিস নেগেটিভ আছে। ওকে, দেখেন, খুঁজে পান নাই। প্রথমে দেখেন অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে সব প্লাসের জিনিস, যা যা বলবেন সবই প্লাস হবে। যেমন এখানে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং। আচ্ছা, অনলাইন লার্নিং এর অ্যাডভান্টেজ কি কি আছে? যে আপনি এখানে আহ, সময়। হ্যাঁ, প্রথম হচ্ছে যে আপনার টাইম সেভ হচ্ছে, টাইম সেভ করতে পারতেছেন। আপনি প্রচুর টাইম সেভ হচ্ছে, প্লাস আপনার সেফটিও থাকতেছে, যেহেতু আপনি গাড়ি ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে না, তো আপনার সেফটিটা ভালো থাকতেছে। আচ্ছা, এটা একটা পজিটিভ জিনিস। তারপর আপনি অ্যাট হোম বাসায় পড়তে পারতেছেন। সেই ক্ষেত্রে যদি আপনার এল্ডারলি পিপল কেউ থাকে, এল্ডারলি পিপল যদি কেউ থাকে, তাহলে কিন্তু আপনি টেক কেয়ার করতে পারতেছেন। তারপর আপনি ওভারসিজ, দেশের বাইরে থেকে, মানে ট্রেনার্স, ইন্টারন্যাশনাল ট্রেনার্স পাচ্ছেন। ট্রেনার্স আর ইন্টারন্যাশনাল, আপনি কিন্তু অনলাইন হওয়ার কারণে আপনি কিন্তু এখানে আমাদের ইউকে থেকে কিন্তু পড়তে পারতেছেন আইএলটিএস কোর্সটা। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ গুলি কি হবে বলেন দেখি, ডিসঅ্যাডভান্টেজ গুলি কি হবে অনলাইন লার্নিং? ডিসঅ্যাডভান্টেজ হলে এগুলোর সবগুলো আমার ক্রস হয়ে যাবে, এবং আমার টাইমও সেভ থাকবে না, এবং আমি হোমও কাজ করতে পারবো না, এবং এটার মধ্যেও আবার পজিটিভ নেগেটিভও আছে। ওকে, ডিসঅ্যাডভান্টেজ কি বলেন, দুইটা ডিসঅ্যাডভান্টেজ বলেন, দুইটা ডিসঅ্যাডভান্টেজ বলেন। আমার ট্রান্সপোর্ট
এয়ারপোর্ট যেতে হবে, আমার ঘর থেকে বের হইতে হবে, এবং এটার দ্বারা আমার টাইম ওয়েস্ট হইতে পারে। অ্যান্ড আরেকটা, আমি যে বাহির থেকে একটা হেল্প পাইতেছি, ওইটা হয়তোবা ক্লিয়ারলি পাইতে নাও পারি। না, এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি স্ক্রিনে এডিকশন হয়ে যেতে পারেন। যেহেতু আপনি অনলাইনে ক্লাস করেন, আপনার স্ক্রিনের প্রতি একটা এডিকশন হয়ে যাবে। স্ক্রিন এডিকশন খুব খারাপ জিনিস। আর এখানে একটা জিনিস ঘটে যে ইন্টারাকশন, যেমন আপনি একজন মানুষকে ফিজিক্যালি দেখলে যেটা লাগে, তাহলে ভার্চুয়ালি দেখলে কিন্তু ওরকম লাগে না। ঠিক আছে, এখানে ফিজিক্যাল ইন্টারাকশন বা আপনি ফিজিক্যালি তাকে দেখতেছেন না, সেক্ষেত্রে এই গ্যাপটা আছে যে আপনি মানে মোর রোবোটিক হয়ে যেতেছেন, যে সবকিছু আপনি ভার্চুয়ালি হয়ে যাবে। যদিও সবকিছু এখন ভার্চুয়ালি হয়। আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোনোদিন আমার ব্যাংকে যাইতে হয় নাই। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? সো দিজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। তো এই হলো ডিসঅ্যাডভান্টেজেস। ক্লিয়ার? ডিসঅ্যাডভান্টেজেস আপনি স্ক্রিন, তারপর স্ক্রিন এডিকশন, তারপর হচ্ছে আপনার আহ, জিনিসটা পুরোটাই ভার্চুয়াল, যেটা আপনাকে অনেক ভার্চুয়াল, ফিজিক্যাল ইন্টারেকশন কম। আমি তো তো বাংলাদেশের প্রেক্ষাপটে ফিজিক্যাল ইন্টারেকশন কম হওয়া ভালো। পোলাপান শয়তান, টিচারদের লগে আকাম কুকাম করে হয়ে থাকে, ফিজিক্যাল ইন্টারেকশন কম হওয়া ভালো। আচ্ছা, তো এখানে প্রচুর অ্যাডভান্টেজ আছে। আপনি একটা ছেলে গ্রাম থেকে চাইলে শিখতে পারবে, সে গ্রাম থেকে চাইলে পড়ালেখার ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিতে পারতেছে। আচ্ছা, অনেক অ্যাডভান্টেজ আছে এখানে। সো দিস ইজ দ্য প্লাস এন্ড মাইনাস। আচ্ছা, নেক্সট আপনার প্রবলেম সলিউশনে যাই। এবার প্রশ্ন হচ্ছে এটা, এটা হলো প্রবলেম সলিউশন প্রশ্ন। এখানে প্লাস মাইনাস কোথায় আছে, কে পাবেন? প্রবলেম সলিউশন কোথায় পাবেন বলেন? প্লাস কোনটা মাইনাস কোনটা এখানে? বলেন, এখানে প্লাস কোথায় মাইনাস কোথায়? প্লাস করে মাইনাস করে দেখেন। সকলে এরকম মহিলা হবে। অবসিটি রেটস আর ইনক্রিজিং গ্লোবালি। কোনটা বাড়তেছে? অবসিটি মানে কি? অবসিটি মানে কি? স্থূলতা। হ্যাঁ, আগে মানুষগুলি হয়তো এরকম এরকম ছিল, এখন সবগুলি এরকম একটা ভুঁড়ি, তারপরে এই ওর অবস্থা। এই যে মোটা হয়ে গেছেন, এটা হলো কি অবেসিটি। ঠিক আছে, এটা অবেসিটি, এটা বাড়তেছে সবার। আচ্ছা, এর মেইন কজ বা রিজন বল, যেটা কেন বাড়ে? বলেন, এই যে এটা রিজনটা কি, এটা রিজনটা কি অবেসিটির? আচ্ছা বলেন। আনহেলদি লাইফস্টাইল। আচ্ছা, এই যে দেখুন অফ দিস ট্রেন্ড, এই ট্রেন্ড মানে হচ্ছে
কোনটা, এই যে ওবেসিটি যে গ্লোবালি বাড়তেছে এটাকে বলে ট্রেন্ড, কজ অফ ট্রেন্ড, অর্থাৎ কজ অফ ওবেসিটি। দেখেন ওবেসিটি, আপনি যে কোনো নাউনকে উঠাইতে গেলে এখানে একটা ইউজ করতে পারেন ট্রেন্ড, ওই জিনিসটাকে আপনি ট্রেন্ড হিসেবে ইউজ করতে পারবেন। মানে ট্রেন্ড বলতে বোঝাচ্ছে what the cause of obesity, এই ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছে, what is the main causes of this obesity, what the cause of trend, so এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের রিপ্লেস, এটা মাথায় রাখবেন। আপনি লেখার সময় বারবার obesity লিখবেন না, লিখবেন ট্রেন্ড, what's the reason of trend। কেউ একটা এরকম এক্সাম্পল দিতে পারবেন? আচ্ছা, ওবেসিটির কি কি ট্রেন্ড হতে পারে, কি কি রিজনে ওবেসিটি হতে পারে, সবাই একটু গ্রুপে লেখেন তো দেখি। ট্রেন্ড অফ ওবেসিটি, তাহলে আপনার প্রশ্ন বুঝা হবে। সবাই একটু লেখেন ট্রেন্ড, সরি, ট্রেন্ড অফ ওবেসিটি মানে রিজন, কজ অফ ওবেসিটি, দেখি সবাই একটু লিখেন দেখি, কজ অফ। আবার ইয়ে থেকে বাইর করে দিয়ে না, চ্যাট জিপিটি থেকে। স্যার বুঝি নাই, কি লিখবো? কজ অফ ওবেসিটি, এই যে ওবেসিটির কারণ কি, কজ অফ গেটিং ফ্যাট, মানুষ কেন মোটা হইতেছে সেটা এখানে গ্রুপে স্যার লেখেন। এটা কি গ্রুপে লিখতে হবে নাকি বললে হবে স্যার? না বললো হবে না, লিখুন, দুই চারটা লিখেন। আপনারা ঝিমাইতেছেন মনে হইতেছে, এদের পর এসে পড়ালেখা শুরু করতে কষ্ট হচ্ছে এখানে। ডিভাইস। লেখো ফিজিক্স, ঠিক আছে, গুড। কজ অফ ওবেসিটি ইজ ডিভাইস। হুম, একটা কারণ ডিভাইস, আর কি হতে পারে? eating fast food, consume large amount of processed food, আচ্ছা। আচ্ছা, ওকে, তাহলে মজার জিনিসটা হচ্ছে আপনি অলরেডি বুঝতেছেন, তাহলে এই কজ যেটা আসছে নেগেটিভ জিনিস, সবগুলি যে ইয়েগুলো রিজন গুলি বললেন নেগেটিভ। তো ফ্যাট, ফ্যাট যুক্ত খাবার খাচ্ছেন, আচ্ছা, আর এটা হলো নেগেটিভ। আর যখন এটা সলিউশন, সলিউশন গুলি কি হবে, সব পজিটিভ। তা আপনি বলবেন যে ভেজিটেবল বেশি খাইতে হবে, তারপর এক্সারসাইজ বেশি করতে হবে, ডিভাইসের উপর ডিপেন্ডেন্সি কমাইতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন এই প্রবলেমের সলিউশনে কি থাকে,
একটা মাইনাস থাকে, যে প্রবলেমটা হয়েছে এগুলো হচ্ছে মাইনাস, যে কেন হয়েছে মেইন কজ, এই প্রবলেমটা তৈরি হয়েছে, কিন্তু যা যা বলতেছেন সব নেগেটিভ, আর এরপরে যা যা সলিউশন দিবে সব পজিটিভ জিনিস। এবার প্লাস মাইনাস খুঁজে পাইছেন তো কিভাবে প্লাস আর মাইনাস আসছে? প্লাস মাইনাস খুঁজে পাইছেন কিনা? গুড। আচ্ছা, পরেরটা তো বুঝে নিয়ে না, আমি আমি কিন্তু ওইটা বারবার এক্সপ্লেন করবো না, আপনি ক্লাসে বললেন না যে স্যার প্লাস মাইনাস হয় কেমন, এটা পজিটিভ নেগেটিভ হচ্ছে কিভাবে। আচ্ছা, এবার ডিসকাশনে আসেন, এখানে প্লাস মাইনাস কই আছে, এই হলো আপনার প্রশ্ন। To what extent has technology improved communication in today's society? Okay. To what extent has technology improved communication in today's society? Additional, what are the potential drawback of relying? তো খুঁজে বের করেন এখানে প্রশ্নটা কে বুঝছেন, আর এখানে আপনি বের করে ফেলেন প্লাস মাইনাস কোথায় আছে। এই প্রশ্ন বুঝেন না কে কে? আচ্ছা good. আচ্ছা, দাঁড়ান, আমি একটু এসএসএ যে আছে তার নামটা চেঞ্জ করে দাও, আপনার নামটা বলেন, নাম বলেন, নামটা বলেন, আমি ঠিক করে দিচ্ছি। এসএসএ যে আছে কে নামটা বলেন। আমি? হ্যাঁ, এসএসএ আপনি ইউজ করতেছেন না, নাম বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাদিজা খান। খাদিজা খান। হ্যাঁ, হ্যাঁ, Okay. ঠিক আছে, আপনাকে চেঞ্জ করে দিলাম যাতে আসল থাকে। আচ্ছা, এখানে এইবার আপনি খাদিজা খান, আপনাকে পাইছি, আপনি আমাকে বলেন যে এই প্রশ্নটা প্রথম লাইনটা কি বলছে আর সেকেন্ড লাইনটা কি বলছে, না পারলে সমস্যা নেই, জাস্ট ট্রাই টু এক্সপ্লেইন টু মি। মাথা ঢুকে দিচ্ছি, পরে সব দেখবেন প্লাস প্রশ্ন দেখলে আপনার ভালো লাগবে। হ্যাঁ স্যার, বলেন বলেন, কি বলছে বলেন। এবার কে পারবেন? রয়্যাল ভাই বলেন। স্যার, এটা আমি ক্লিয়ারলি বুঝতেছি না। তো যে পারবেন সে কে বোঝেন কিনা, দেখেন এক লাইন বুঝছেন কিনা। আচ্ছা, দেখেন প্রথম হচ্ছে যে টু ওয়ার্ড এক্সটেন্স টেকনোলজি, টেকনোলজি, আচ্ছা টেকনোলজি ইমপ্রুভ কমিউনিকেশন। আচ্ছা, টু ওয়ার্ড এক্সটেন্স হচ্ছে কতটুকু,
কতটুকু টেকনোলজি আমাদের কমিউনিকেশনকে ইয়া করছে। তো এইটা, এই যে ইমপ্রুভ করা পজিটিভ জিনিসটা, আচ্ছা কতটুকু ইমপ্রুভ করছে, এই ধরেন আমরা অনলাইনে ক্লাস করতে পারতেছি, এটা ইজি করে দিচ্ছে অনলাইনে ক্লাস। তারপর ট্রেনের ড্রাইভার লাগে না, বিদেশে যে ট্রেনগুলি আছে দেখবেন ট্রেনের ড্রাইভার লাগতেছে না, বা অটোমেশন করে দিচ্ছে ট্রেনগুলিকে বা ট্রান্সপোর্টকে। প্লেনে কিন্তু আপনার অটোমেশন সেট করলে এমনি চলতে থাকে বাস। আচ্ছা, প্লাস করছে। আচ্ছা, এবার হচ্ছে পটেনশিয়াল ড্রব্যাক। ড্রব্যাক নেগেটিভ জিনিস, ও অসুবিধা। ড্রব্যাকস মানে অসুবিধা, ড্রব্যাকস মানে নেগেটিভ জিনিস। তাহলে উপরেরটা যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ। এবার বলেন কি হচ্ছে হোয়াট পটেনশিয়াল ড্রব্যাকস লাইং অন হ্যাভিং অন ডিজিটাল কমিউনিকেশন। এখানে কি কি নেগেটিভ জিনিস আছে? কমিউনিকেশন ক্ষেত্রে আপনার টেকনোলজি কি কি নেগেটিভ জিনিস ক্রিয়েট করছে বলেন। ফার্স্ট অফ অল মানুষকে লেজি করে দিছে, সেকেন্ড অফ অল মানুষকে হোম বডি করে দিছে। আর কি হচ্ছে? আমার হচ্ছে মানুষ লেজি। আমি যদি এখান থেকে একটু আগাইতে থাকি, যত কোশ্চেন আছে সব কোশ্চেনের ঘটনা কি বলেন। প্লাস আর নেগেটিভ এবং পজিটিভটা খোঁজা। হ্যাঁ, এখন প্লাস আর মাইনাস। কম্পেয়ার এবং কন্ট্রাস্ট আপনি যখন করবেন, ধরেন এই যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট, কম্পেয়ার করা মানে কি দুইটা জিনিসের সাথে তুলনা করবেন। এই যে আপনি কম্পেয়ার কন্ট্রাস্ট,
দুইটা, একটা প্লাস একটা মাইনাস। অ্যাডভান্টেজ মানে কি, আপনি যখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে হচ্ছে প্লাস আর ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, বুঝছে কিনা কোনো কিছু? তো আপনি প্লাস, আপনি যদি এটা বুঝা কোশ্চেন দিলে বুঝবেন। এখন আমি আপনাকে একটা আইএলটিএস এর র্যান্ডম কোশ্চেন দেখাই। রিসেন্টলি আস্ক, রিসেন্টলি আস্ক যদি আইএলটিএস এর কোনো কোশ্চেন আপনি দেখেন। Okay. ওটাকে নিয়ে আসতেছি। দিব আপনাদের। আচ্ছা, সাম পিপল increasing number of is into other says the both ways, এখানে প্লাস আর মাইনাস করে আমার খুঁজে বল, একজন বললে হবে, বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। বা প্লাস খাদিজা বলেন কোথায় প্লাস মাইনাস আছে? আম, কিছু মানুষ বিলিভ করতেছে যে এই ইয়ার মধ্যে গাড়ির মধ্যে বড় নাম্বারটা একটা প্রবলেমস, কিন্তু আদার আছে সিরিয়াস প্রবলেমস, এবং এটাকে অনেক বড় প্রবলেম মনে করে। হ্যাঁ, কারণ এটা কপি হয়ে যাওয়ারও ভয় আছে, সো আই থিঙ্ক এটার সাথে আমি এগ্রি করি। তো এটা কি প্লাস হবে? No problem. Some people believe the biggest problem সিটির বিগেস্ট প্রবলেম কি, আপনার সিটির একটা বিগ প্রবলেমের কথা বলতেছে হ্যাঁ, কার্স, গাড়ি, ইনক্রিজিং নাম্বার অফ কার, মানে গাড়ির সংখ্যা বাইরে গেছে, গাড়ির সংখ্যা খুব বাড়তেছে, ওকে। প্লাস প্লাস প্লাস, এটা প্রবলেম। হুম হুম আচ্ছা, তো হুম। আদার সেইজ দ্যাট গুলি ছাড়া আরো প্রবলেম আছে, সেটা পপুলেশন প্রবলেম হতে পারে, তারপর আপনার এনভায়রনমেন্ট প্রবলেম হতে পারে, পলিথিনটা প্রবলেম হতে, যে প্রচুর পলিথিন আছে। তো এই জিনিসটা, তো ডিসকাস দ্য বোথ ভিউজ, এটার গাড়ি নাম্বার বাইরে গেছে এটা পজিটিভ বলবেন, আবার একটু নেগেটিভ বলবেন, বোথ ভিউজ, যে পারতেছে এটা প্রবলেম, আবার এখানে আরেকটা প্রবলেম নেবেন, একটা পজিটিভ বলবেন, নেগেটিভ নেবেন, তারপর এই ওকে। পজিটিভ নেগেটিভ গুলি আপনার অপিনিয়ন। এই হলো জিনিসটা, যে গাড়ি নাম্বার বাড়াটা তো সিটির প্রবলেম না, কারণ গাড়ি নাম্বার হলে তো আপনার চলবে না, মানুষ ফাস্ট কমিউনিকেশন করবে কিভাবে, হুম হুম। বুঝতে পারছেন? তো দিস আর দ্য ম্যাটার। আচ্ছা, এই ছিল প্লাস মাইনাস কোয়েশ্চেন। তো নেক্সট যখন আমি কাল নেক্সট ক্লাসে, অর্থাৎ কালকে আবার যখন আমি ক্লাস নিব, তো তখন আপনি এটা বুঝতে পারবেন যে এটা আমরা কিভাবে করি। অলরাইট, তো ঠিক আছে, আমি এই ফাইলটা আমি একে দিয়ে দিই। ঠিক আছে, তো ক্লাসের রেকর্ড আছে, লাগলে নিন। এগুলো প্লাস মাইনাস আরেকবার দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, স্যার, দেখাবেন ক্লাসের রেকর্ডটা প্লিজ দিয়ে দিন। এখনই দিচ্ছি, এখন শেয়ার করে দিচ্ছি।
ওকে, অল দ্য বেস্ট।